হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সিএনসি বাংলার পক্ষ থেকে স্বাগতম। আসলে আজকে আমরা একটা জব কাটবো মাস্টার ক্যামের মধ্যে, ঠিক আছে? তো আমাদের প্রথমে কি করবো, আমরা মাস্টার ক্যামটা ওপেন করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি ওপেন করে রাখছি এখানে, তাই আমরা মাস্টার ক্যামে ঢুকে গেলাম। এখন আমাদের কাজ কি, প্রথমে আমরা জবটা এখানে নিয়ে আসবো, তাই না? জবটা নিয়ে আসার জন্য কি, ফাইল, তারপরে ওপেন, কম্পিউটার, ব্রাউজার, ঠিক আছে? এখন আমাদের যেখানে জবটা থাকবে সেখানে আমাদের যাওয়ার লাগবে, ঠিক আছে? আমাদের জবটা এখানে আছে, তো আমরা এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে এখানে আছে আমাদের জবটা, ঠিক আছে? অল ফাইল অলরেডি সিলেক্ট করা আছে, তো আমাদের এটা হলো জব। এখানে যাওয়ার পরে আমরা কি অবশ্যই এক্স যে কার্ভ আছে এটা আমরা ওপেন করে দেবো। আর এটা আসলে কি কারণে ওপেন করতেছি, এটা ওপেন না করলে হয় কি, আমাদের যে জবের যে কার্ভগুলো আছে বা এজগুলো, এই যে এজগুলো, এই এজগুলো কিন্তু ধরে না। তো যে কারণে আমাদের এটা দেওয়া লাগবে। এখন আমাদের কি, এটা টপ, আমাদের টপ তো এটা লাগবে না, আমাদের টপ লাগবে কোনটা, এই উপরেরটা আমাদের টপ লাগবে। তাই আমাদের প্রথম কাজ কি, জবটা ঘোরানো। তাই জবটা ঘোরানোর জন্য কি আমরা কি ঘুরাবো, প্ল্যান ঘুরাবো না, তাই ট্রান্সফর্ম ডায়নামিক দিয়েও ঘোরানো যায়, আবার এই যে ট্রান্সলেট টু প্ল্যান এটা দিয়েও ঘোরানো যায়। আপনার যার যেটা সুবিধা মনে হয় তার সেটা দিয়ে ঘোরাবেন, সমস্যা নেই। এটা আসলে ডায়নামিক দিয়ে ঘোরালাম আমি, দিয়ে সুন্দর করে এখানে বসে দিলাম AWM, বাস AWM এর মধ্যে বসে দিয়ে ঘুরে দিলে হয়ে যায়। এখানে একটু হালকা একটু ঘুরে দিয়ে 90 ডিগ্রি দিয়ে দিলে একবারে 90 ডিগ্রি ঘুরে যায়। তো আমাদের কি কাজ শেষ। এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের আমরা যেটা যে কাটবো, ঠিক আছে? কাটার জন্য আমাদের কি লাগবে, যেটা আসলে একটা মাপ লাগবে না, যেটা আমাদের কতটা আমরা তো জানি না এটা আসলে কতটা ছিল। তো এটা মাপ নেওয়ার জন্য আমাদেরকে এইখানে যাওয়ার লাগবে। এইখানে যাওয়ার পরে আপনার যে অ্যানালাইসিস এন্টিটিস, এই যে এখানে এটা তো -26, এটা তো -16, তার মানে আমাদের এইখান থেকে এইটুকু দূরত্ব হলো 10। তার মানে আমাদের কি, যখন কাটবো যে টুলটা এখানে ঢুকতে হবে তার ইয়া কি আপনার 10-এর থেকে ছোট হইতে হবে, তাই না? তো আমরা এখন কাটবো। এখন এই যে আমাদের টপ দিলাম, এই যে টপ আমাদের এটা আছে, সুন্দরভাবেই আছে, আমরা এটাকেই কাটবো। আর মাস্টার ক্যামের টপ বলতে যেটা আপনার দিকে থাকবে সেটাই হলো টপ, যেটা আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে টপ। এখন আমাদের কি করা লাগবে, স্টক নিতে হবে। মানে যেই স্টক বলতে আসে আমরা যেই মেটেরিয়ালটা আসলে বাজার থেকে কিনে নিয়ে আসি, ঠিক আছে? এটাকে বলা হয় স্টক। তো স্টক করার জন্য আমরা কি প্রথমে মেশিনে যাব, মিলিং মেশিনে যেহেতু কাটবো, মিলিং মেশিন আমাদের যেহেতু মেশিনের মডেল জানা নাই সেহেতু ডিফল্ট, যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি মডেল দিতে পারেন, সমস্যা নেই। এমনকি আমাদের টুল সেটিং যাই, এটা আপনি যদি টিক মার দিয়ে দেন তাহলে টুলগুলো একটার পর একটা, মানে 1 নম্বরের পর 2 নম্বর আসবে, 2 নম্বরের পর 3 নম্বর আসবে, এরকম ভাবে আসে। আর যদি আপনি এটা টিক না দিয়ে দেন তাহলে বিভিন্ন ধরনের দিন দিয়ে 1-এর পর 10 আসছে, 10-এর পর আর কি আসে আল্লাহ জানে, ঠিক আছে? তো এই যে আমাদের কি রিলেটেড, এই আমাদের স্টক সেটআপ কিন্তু ঠিক হয়ে গেল। আসলে স্টক সেটআপ বলতে কি, আমরা বাজার থেকে যে মেটেরিয়ালটা যেটা নিয়ে আসি সেটাই হচ্ছে এটা। আর এটা আসলে অনেক বড় ইয়া থাকে, অনেক বড় থাকে, তারপরে ঠিক থাকে না, মাপে থাকে না, ঠিক আছে? যে কারণে ওদের কি অনেকগুলো ফেসিং করা লাগে, কন্ট্রোল করা লাগে। অবশ্যই ফেসিং এবং কন্ট্রোলের প্রোগ্রাম আমি দুটো দিয়ে রাখছি, আপনারা এগুলো দেখলে দেখতে পারেন। এগুলো অনেক বড় এবং লং ভিডিওস, একদম ফুল ডিটেলস সেখানে আছে দেওয়া। আর এটা আছে আমি দিলাম, ঠিক আছে? তো এই আমাদের শেষ। যখন আমাদের কি লাইন অ্যান্ড কার্ডস, কর্নার পয়েন্ট, সেন্টার পয়েন্ট, ফেস সেন্টার পয়েন্ট, এই সলিডটা অবশ্য আমরা দিব না, কারণ এই সলিডের একটা আলাদা কাজ আছে। সলিড দিলে আমাদের লেভেলে কাজ করতে হয়, ঠিক আছে? তো এটা অবশ্য অন্যদিন আমি আপনাদের দেখাবো, এরপর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আমাদের কি এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, অরিজিন সিলেক্ট করতে হবে, কারণ এই যে দেখেন এর অরিজিনটা কোথায় ঢুকে আছে, মেশিনের মাঝখানে ঢুকে আছে। কিন্তু যখন অপারেটর যখন এটা যখন কাজ করবে, অপারেটর কি মেশিনের ভিতরের মধ্যে তো অফসেট নিতে পারবে না, পারবে কি, পারবে না। তাই আমাদের কি অফসেটটা সঠিক জায়গায় দিতে হবে, হয় 4 কোণে বা মিডিলে। তো আমরা কি করবো, অফসেটটা সবসময় মিডিলেই নেব, ঠিক আছে? তো এখানে আসার পর এখন আমাদের কি করার লাগবে, সেটা হলো আমাদের কি এখন অফসেটটা মুভ করার লাগবে। তার জন্য কি, মুভ টু অরিজিন। এই মুভ টু অরিজিন দিলে আপনি এইখানে বা এইখানে আপনি যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এখন সিলেক্ট করার জন্য এই যে আমরা কি মিডল অফসেট নেব, মিডলে দিয়ে দিলাম। আমাদের ইয়াটা চলে গেছে নিচে, বাউন্ডারি বক্স যেটা নিলাম সেটা উপরে আসছে, কিন্তু আমাদের মেটেরিয়ালটা নিচে চলে গেছে। সেই জন্য কি আবার স্টক সেটআপ অল এন্টিটিস দিলে সে ঠিক জায়গায় বসে যাবে, ঠিক আছে? এই যে আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ কি শেষ। এখন আমাদের কি করার লাগবে, এখন আমাদের কাটার লাগবে। কাটার জন্য কি, এখন টুল পাতে গেলাম। আমরা এটা অবশ্যই ফেসিং এ কাটবো। ফেসিং এ কাটার জন্য আমাদের কি ফেসিং চালু করতে হবে। এই সরি, ফেসিং তো না, পকেট, সরি ভুল বলছিলাম আমি। পকেটে চালু করবো, সে তো আমরা কি পকেটে টিক দিয়ে দিলাম। আর এটা আমরা অবশ্যই 2D টি কাটবো, কারণ আমাদের এটা 2D কাটা সম্ভব। তাই আমরা 3D দিকে যাচ্ছি না, কারণ 3D দিকে কাটলে কি এটা একটু জটিল হয়ে যায়, ঠিক আছে? তাই আমরা অনেক ইজিতে 2D দিয়ে কাটলাম। আপনি এরকম মোটা বা 2 যদি যেতে পারে, এরকম যদি কোনো কিছু আপনি কাটতে চান না, তাহলে এটা আপনি পকেটের মধ্যেই অনেক ইজিতেই কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের এটা শেষ। এখন কি আমাদের টুল
এখানে আমরা টুল অবশ্যই নিব। এখন টুল যদি আমরা নেই না তাহলে কি ক্রিয়েট টুল, মানে জাস্ট এখানে একটা এখানে যে আপনি রাইট ক্লিক করেন না, আপনি এটা দিয়ে দিবে। আপনি চাইলে লাইব্রেরি টুল থেকেও নিতে পারেন, ফিল্টার থেকেও নিতে পারেন। এইখানে সব থেকে ইজি হলো যে আপনার ক্রিয়েট টুল থেকে, যে কারণে আমি এটাই অবশ্য সবসময় ইউজ করি। আমরা কি নিব, ফ্ল্যাট এন্ড মিল। এই ফ্ল্যাট এন্ড মিল নিয়ে নিলাম, ঠিক আছে। আর এই যে টুলটা আমরা ব্যবহার করব, যেহেতু আমাদের 10 ছিল, সেহেতু 10 নাম্বার তো টুল নেওয়া যাবে না, কারণ আমাদের 10 অলরেডি আছে, সেহেতু আমাদের টুলটা কত নিতে হবে, হ্যাঁ 8 নিলেও হবে 8। তো আমরা কি 8 নাম্বার টুল নিয়ে নিলাম। অবশ্যই ওই টুলটা আমাদের কাছে স্টকে আছে, তো আমরা 8 দিয়ে কাটতেছি, ঠিক আছে। আপনাদের কাছে যদি 8 নাম্বার টুল যদি না থাকে বা অন্য কোনো টুল যদি থাকে, তাহলে কাজ করবেন আপনি যে আমরা যে লিখছি না, সিএনসি লেখাটা লিখছি না, তার থেকে একটু বাড়ায় দিবেন, ঠিক আছে। তখন আমাদের কি নেক্সট, এখন এখানে হয়ে গেল। এখন আমাদের কি ফিট রেট দিতে হবে। ফিট রেট কত দিই, 1200। স্পিনের স্পিড কত, 3200। ওকে, ঠিক আছে। যা সেটা কি করবো, জেনারেট করে দিই। আমাদের হোল্ডার আছে, হোল্ডারে কোনো কাজ নাই। কাট প্যারামিটার এটা কোনো কাজ নেই, জাস্ট শুধু এই যে টপ স্টক, এটা হচ্ছে আপনার এই যে টপে কতটুকু আপনার মাল রাখবেন বা ফিনিশিং এর কাজের জন্য। আমরা তো ফিনিশিং করবো না, এটা তাই ফিনিশিংটা রাখলাম না, আমরা এটা কি তুলে দিলাম। এখন কি হিসাবে কাটবেন, আমরা এটা স্পাইরালে কাটবো বা প্যারালাল স্পাইরালে। এটা প্যারালাল স্পাইরালটা বেস্ট, এটা শুধু প্যারালাল কাটবে এবং এই যে প্যারালাল স্পাইরাল এবং কি ক্লিন কন্ট্রাক্টও কাটবে, ঠিক আছে। তারপরে আছে এন্ট্রি মোশন। এন্ট্রি মোশন আপনাদের হেলিক্সটা আচ্ছা অফ করে দিই। এন্ট্রি মোশন যেহেতু আমাদের টুল মাত্র 8 mm এবং এটা 10 mm, সেটা আমরা কি এন্ট্রি মোশনটা অফ করে দিলাম, ঠিক আছে না। ও এন্ট্রি মোশন এই যে এন্ট্রি মোশন অফ, ঠিক আছে। আমাদের ফিনিশ, আমরা যেহেতু কোনো ফ্লোরে কিছুই রাখি নাই, সেহেতু আমাদের তো ফিনিশ লাগবে না, আমরা ফিনিশটাও তুলে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কি লিঙ্ক ইন লিঙ্ক আউট লাগবে না। লিঙ্ক লিঙ্ক শুধু কন্ট্রোলের ক্ষেত্রে লাগে, এমনি সচরাচরটা লাগে না। তার 0.2 এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। পকেট, তারপরে কি ফিড রেট, এটা আসলে আমাদের আপনার ফিনিশিং কাটার সময় এটা লাগে। তো এটা যখন আমরা ফিনিশিং কাট করবো বা দেখাবো, তখন এটা অবশ্যই আমরা বলে দেবো। এই যে স্টেপ ডাউন, এটা হচ্ছে আপনার কি স্টেপ ডাউনে যাচ্ছে না, সেই জন্য স্টেপ ডাউন। যদি উপর থেকে নিচ থেকে উপরে কাটা আছে, সেক্ষেত্রে স্টেপ আপ। তারপরে কি এটা আপনাদের লাগবে না, ব্রেক থ্রু। এটা আসলে একটা বিভিন্ন কাজ আছে, এই কাজটা আপনাদের আমি পরে একদিন কোনো কাজের জন্য ব্যবহার করবো, তখন আপনাদের দেখাবো। লিঙ্কিং প্যারামিটার কি, এটা আপনি সবসময় কত 40 দিয়ে দেবেন। ক্লিয়ারেন্স তেমন পায় না, আর এটা আপনি কত দেবেন, ওই 20-25 দিলে ভালো হয়, সেফটি আছে। আর এগুলো সব কিন্তু আপনারা এফসুলেটে দিয়ে দেবেন। এই ফিট প্ল্যান আপনার চাইলে এফসুলেটেও দিতে পারেন, ইনক্রিমেন্টালও দিতে পারেন, এটা তেমন ইফেক্ট করে না। এটা হচ্ছে আপনার টপ স্ট্রোক আর ডেপথ, এই দুটো কিন্তু আপনাকে সবসময় কি এফসুলেটেই দিতে হবে। এগুলোর কোনো ইয়া নেই, এগুলো সবসময় এফসুলেটে দিতে হবে। টপ স্ট্রোক আমাদের এটা না, উপরেরটা 0, আর ডেপথ কি আমাদের নিচেরটা না, এটা কত আসবে, -10 আসবে, এই যে -10। ওকে, ঠিক আছে। তারপর কি এখন আমাদের এখানে কিছুই নাই। আর্ক রেমিটেন্স, আসলে এটা একটা অন্য কাজ আছে, এটা যখন আমরা মল্ট কাটবো না, তখন আসলে এর বিষয়টা আমরা বোঝাবো। তারপর হচ্ছে কি আছে, প্ল্যান তো লাগবে না। কুলেন্টটা অন করে দেই। আবার আছে কি কন্টেন্ট, এটা লাগবে না আমাদের, আর কিছু লাগবে না, এগুলা লাগে না, এগুলো পরবর্তী কাজে যখন বোঝানো যাবে, তাহলে আমাদের কি শেষ। ওকে, এই যে আমাদের এটা কি কাটা হয়ে গেছে। এখন আমরা এটা কি ভেরিফাই করি। এই যে ভেরিফাই, ঠিক আছে। এই যে আমাদের কি খুব সুন্দরভাবে কাটে দিল না। এখন আমরা যে কোড জেনারেটটা পরে আরো একদিন দেখাবো, ঠিক আছে। তাহলে আমাদের এটা এই পর্যন্ত হলো। আর কোড জেনারেট করলে জাস্ট জিও ওয়ানে ক্লিক করলে কোড জেনারেট হয়ে যায়। শুধু জিও ওয়ানে ক্লিক করলে কোড জেনারেট কিন্তু হয়ে যায়, ঠিক আছে।